এই যে আজকে জানুয়ারির প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে দিতে পারছি, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। এবং আমি এখানে যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের জন্য কিন্তু বই তৈরি করছি, অভিভাবক নির্দেশিকা, এবং সেটা শিগগিরই আপনাদের হাতে পৌঁছবে। শিশুরা কিভাবে বড় হয়ে ওঠে, তাদের জন্য আপনাদের করণীয় কি, সেই সব বিষয়ে খুব সহজ ভাষায় ছবির মাধ্যমে আমরা বিষয়গুলো বর্ণনা করেছি এবং আপনাদের হাতে পৌঁছবে, প্রত্যেক অভিভাবকের কাছে আমরা পৌঁছে দেব। কারণ আমরা মনে করি শিক্ষার জন্য তিনটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রথমত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, শিক্ষকগণ আর অভিভাবকগণ। এই তিনের সম্মিলিত প্রচেষ্টাতেই শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সফল হতে পারে। আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, আমরা যদি শিশুদের শিক্ষিত করে তুলতে চাই, সত্যি অর্থে তাদের মানুষ করে তুলতে চাই, তাহলে প্রাথমিক শিক্ষার গুরুত্বটাই সবচেয়ে বেশি। সেটা ঠিক মতো না হলে পরে পরবর্তীতে কিছু হয় না। এবং আমরা শিক্ষা বলতে যেমন আমরা বুঝি, প্রাথমিকে একটা শিশু প্রথমে স্বাক্ষর হবে। প্রাথমিকের মূল কাজটা হচ্ছে একটা শিশু তার মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে এবং নিজের ভাষায় তার মনোভাবটা লিখে প্রকাশ করতে পারবে। যদি এটা পারে, আমি বললাম, সে ভাষাগতভাবে স্বাক্ষর হলো। তদ্রূপ সে গণিতের সাধারণ নিয়মগুলো অভ্যস্ত করতে পারবে এবং সমস্যা সমাধানের জন্য কোথায় কোন নিয়মটা প্রয়োগ করতে হয়, কোথায় যোগ, কোথায় বিয়োগ, কোথায় গুণ, কোথায় ভাগ করতে হয় তা বুঝতে পারবে। তাহলে বোঝা গেল সে গণিতে স্বাক্ষর হয়ে উঠছে। প্রাথমিকে আমাদের মূল কাজ হচ্ছে তাকে স্বাক্ষর করে তোলা, তাকে পড়তে শেখানো। যদি আমি তাকে পড়তে শেখাতে পারি, তাহলে পরবর্তী সময়ে সে পড়ে শিখবে। ফলে আমরা প্রাথমিকের শিক্ষার্থীদের পড়তে শেখাবো, পড়ার প্রতি তাদের আগ্রহী করে তুলব, আর তাদের একটা স্বপ্ন নিয়ে মানুষ হতে শিখবো। একটা বড় স্বপ্ন, বৃহৎ স্বপ্ন, শুধু ব্যক্তি কেন্দ্রিক না, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক। তোমরা আমাদের দেশকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে, বর্তমানে যেমন দেশ রয়েছে তার থেকেও সুন্দর একটা দেশ তোমরা গড়ে তুলবে। সেই জন্য এবং সেই জন্য আমাদের এই শিক্ষার পাশাপাশি আমাদের অনেক সহশিক্ষা কার্যক্রম হয়েছে। জানেন, শিশুরা খেলতে শিখবে এবং এতে তারা আনন্দের সঙ্গে পড়াশোনা করবে, তাদের শারীরিক চর্চা হবে, যেটা খুব কম সুযোগ থাকে বর্তমান শহরের যে অবস্থাগুলো সেই ক্ষেত্রে।